হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিফথ সেমিস্টার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস সম্পর্কে আজকে আমরা ডিটেইলে স্টাডি করব। তো তোমরা যারা ইতিমধ্যে ফোর্থ সেমের পরীক্ষা দিয়ে ফিফথ সেমে অলরেডি তোমরা প্রবেশ করেছো, তোমাদেরকে আশা করি তোমরা অনেকেই জানো যে তোমাদের সিলেবাসটা কীভাবে রয়েছে বা সিলেবাসে এবার তোমাদের এই সিলেবাসে কী কী সাবজেক্ট রয়েছে, কী কী সাবজেক্ট পড়বে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি স্টার্ট করছি, ক্লাসটি। তোমরা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন আছো বা নতুন ভিজিট করছো যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, এতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের খুব ইজিলি সুবিধা হয়। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, তোমাদের 2022-এর কিন্তু এটা নিউ সিলেবাস পার্ট 3, অর্থাৎ থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার, ঠিক আছে। তো এবার তোমাদের সাবজেক্টে কী কী রয়েছে দেখো, তোমাদের CEPC 501-এ রয়েছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ফুল মার্কস 100 নম্বরের পরীক্ষা, যেখানে ক্রেডিট রয়েছে 2, লেকচার কিন্তু 2টা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু থিওরি প্র্যাকটিক্যালি কোনোটাতেই সব 0 ক্রেডিট কিন্তু রয়েছে, লেকচার ক্লাসে যেটা রয়েছে সেই ক্রেডিটটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এটাও কিন্তু তোমাদের এই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এখানে কিন্তু নিউমেরিক্যাল প্লাস নিউমেরিক্যাল প্লাস থিওরিটিক্যাল দুটো কিন্তু রয়েছে। এরপরে কি রয়েছে, CEPS 502-তে রয়েছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন। এই সাবজেক্টটা কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট, খুব ভালো করে কিন্তু পড়তে হবে। তারপর তোমাদের কি রয়েছে, ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট। এছাড়াও এই দুটোর বাইরেও কিন্তু আরও কয়েকটা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট বা পেপারে কি রয়েছে, তোমাদের ডিজাইনিং অফ, যেটা হচ্ছে CEPC 503S এ রয়েছে ডিজাইনিং অফ RCC অ্যান্ড স্টিল স্ট্রাকচার প্র্যাকটিস, ঠিক আছে। এস্টিমেটিং কস্টিং ভ্যালুয়েশনের প্র্যাকটিস, ওয়াটার রিসোর্সের রয়েছে এই তিনটে তোমাদের ল্যাব অ্যাসেসমেন্ট, ল্যাব প্লাস এই তিনটে তোমাদের ল্যাব। এরপরে তোমাদের কি রয়েছে, এরপরে তোমাদের রয়েছে ইলেকটিভ কিছু সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে। যেরকম মনে করো ইলেকটিভ 2-তে কি রয়েছে, ওয়ান অফ সাবজেক্ট আউট অফ দ্য, তোমাদের বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে করাবে। CEPE ইলেকটিভ যেটা, এটা কম্পালসারি, সি মানে কম্পালসারি, ই মানে ইলেকটিভে দুটো সাবজেক্টের মধ্যে দেখো মনে করো কি রয়েছে, একটা মনে করো যে বিভিন্ন কলেজ বিভিন্ন রকমভাবে করাবে, অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচার, ডিজাইনের অ্যাডভান্স স্ট্রাকচার, আর একটা হচ্ছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ঠিক রয়েছে। তো এই দুটো ইলেকটিভ রয়েছে, এই দুটো ইলেকটিভের মধ্যে যে কোনো একটি তোমাদেরকে পড়তে হবে। এবং ইলেকটিভ থ্রিতে কি পড়তে হবে, ইলেকটিভ 3-তে হচ্ছে বিল্ডিং সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স, বা তোমাদের এখানে কি পড়তে হবে, রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্স স্ট্রাকচার। এই দুটোই কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের একটা পার্ট, ঠিক আছে। একটা হচ্ছে বিল্ডিং সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স, আর রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ স্ট্রাকচার। এই দুটোর মধ্যে যে কোনো একটি পড়বে এখানে, ঠিক আছে। এখানে 3 ক্রেডিট রয়েছে, এখানেও 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। আর কি রয়েছে, আর রয়েছে CEI 508 ইন্টার্নশিপ, যেটা ফোর্থ সেমিস্টারের পর ইন্টার্নশিপ একটা, তোমরা থার্ড সেমিস্টারে একটা ইন্টার্নশিপ করবে আর একটা ইন্টার্নশিপ করবে ফিফথ সেমিস্টারে, ঠিক আছে। এই ইন্টার্নশিপটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের পরে। তো এইখানে 1 ক্রেডিট রয়েছে, এটা 100 নম্বরে। এটা কলেজ তোমাদের, এই ইন্টার্নশিপে কলেজ তোমাদের সাহায্য করবে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তোমাদের ইন্টার্নশিপের জন্য পাঠাবে, কোথাও PWD সেকশনেও পাঠাতে পারে, বা কোথাও কোনো একটা মেজর একটা প্রজেক্ট হচ্ছে সেখানে তোমাদের হয়তো একটা ইন্টার্নশিপ করতে হতে পারে, ঠিক রয়েছে। এরপর কি রয়েছে, মেজর প্রজেক্ট রয়েছে, একটা মেজর প্রজেক্ট কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। সেটা কলেজ কিন্তু বিভিন্ন কলেজ বলে দিবে কোন কোন প্রজেক্টের উপরে কাজ করতে হবে, ঠিক রয়েছে। এবং আমরা তোমরা হয়তো যে সাইডে গেলে, যেখানে তোমরা হয়তো ইন্টার্নশিপটা করছো সেখান থেকে হয়তো তোমাদের বলে দিল সেই প্রজেক্টটাই হয়তো তোমাদেরকে একটা দিয়ে দিল, বা কোনো একটা নর্মালি একটা হয়তো প্রজেক্ট দিয়ে দিল, সেই প্রজেক্টটা তোমাদের কিন্তু করতে হবে। সেটা একা প্রজেক্ট না, হয়তো সেটা হয়তো তোমাদের গ্রুপে একটা প্রজেক্ট কিন্তু করতে হবে। সেটা অটোক্যাডও হতে পারে কোনো একটা প্রজেক্ট, 2 স্টোরিড বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা একটা বিল্ডিং কমপ্লেক্স, বিভিন্ন অটোক্যাডের মধ্যে করে তার সেকশনাল ভিউ, বিম, সমস্ত ভিউগুলো সেগুলো কিন্তু তোমাদের করে সেগুলো প্রপার স্ট্রাকচারে কিন্তু করতে হবে।
সো এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে তোমাদের আরেকটা সাবজেক্ট যেটা হচ্ছে সেফটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টর। এই সাবজেক্টটাও কিন্তু খুব ভালো সাবজেক্ট, এই সাবজেক্টটাও কিন্তু তোমাদের কিন্তু লাগে, কারণ এই সাবজেক্টটাও কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। সো এবার চলো ডিটেলে আমরা দেখে নিই কোন সাবজেক্টে কী কী পড়তে হবে। যেমন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা কোন কোন টপিক পড়বো। দেখো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যে প্রথমে ইউনিট 1-এ পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ হাইড্রোলজি। ইন্ট্রোডাকশন অফ হাইড্রোলজি সম্পর্কে আমরা পড়বো, তার ডেফিনেশন কি আছে, হাইড্রোলজিক্যাল সার্কেল কি রয়েছে, রেইন গেজ সম্পর্কে পড়বো, তার মেথড কি কি রয়েছে, ঠিক আছে, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে কি রয়েছে ক্রপ, এরপরে রয়েছে তোমার হচ্ছে ক্রপ, এরপরে রয়েছে হচ্ছে ক্রপ রিকোয়ারমেন্ট অ্যান্ড রিভাইজ রিজার্ভার প্ল্যানিং, ঠিক আছে, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপর কি রয়েছে ড্যাম সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, ইউনিট 3-তে তোমাদের ড্যাম রয়েছে। তারপর কি হচ্ছে মাইনর এবং মাইক্রো ইরিগেশন সম্পর্কে কিন্তু ইউনিট 4-এ কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর ইউনিট 5-এ কি পড়তে হবে, ইউনিট 5-এ কিন্তু পড়বো আমরা হচ্ছে ডিভিশন হেড ওয়ার্ক অ্যান্ড ক্যানেল সম্পর্কে কিন্তু তোমরা ইউনিট 5 পড়বে। এই টোটাল 5টা ইউনিট, এই 5টা ইউনিটে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল কিন্তু আসে। এখানে তো বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলো সম্পর্কে তোমাদেরকে তোমরা অবগত রয়েছে, যে তোমরা কলেজ যেভাবে তোমাদেরকে পড়তে বলেছে বা যে বই তোমাদের কলেজ ফলো করছে সেই কলেজই তোমাদের কিন্তু সেই বই কিন্তু তোমরা ফলো করবে অ্যাজ পার দ্য স্যার যেগুলো তোমাদেরকে রিকোয়ারমেন্ট করবে, ঠিক আছে। এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের উপরে আর ভ্যালুয়েশনের উপরে তোমাদের কী কী পড়তে হবে। দেখো প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, ঠিক আছে। এস্টিমেট কেন দরকার, এস্টিমেট কেন করব, কস্টিংয়ে কী প্রয়োজন রয়েছে, ভ্যালুয়েশনে কী প্রয়োজন রয়েছে, সেইগুলো টাইপ অফ এস্টিমেট কী কী রয়েছে, অ্যাপ্রক্সিমেট এস্টিমেট, ডিটেল এস্টিমেট, ঠিক আছে। যে সেটা আবার আমরা অনেক সময় অ্যাপ্রক্সিমেট এস্টিমেটকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এস্টিমেট, ঠিক আছে। তো এই অ্যাবস্ট্রাক্ট রয়েছে, ডিটেইল এস্টিমেট রয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে এই দেখো অ্যাপ্রক্সিমেট এস্টিমেট সম্পর্কে তোমরা ইউনিট 2-তে পড়বে, ইউনিট 3-তে পড়বে ডিটেইল এস্টিমেট সম্পর্কে, ঠিক আছে। তারপরে তোমাদের ইউনিট 4-এ রয়েছে হচ্ছে এস্টিমেট ফর আদার সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ঠিক আছে। এবং সিভিল ইঞ্জিনিয়ার ওয়ার্কের বাইরেও কিছু রয়েছে, যেমন স্কুল কলেজের ক্ষেত্রে মনে করো হয়তো একটা হচ্ছে ডায়াস করতে হলো, তারপর হচ্ছে ব্ল্যাকবোর্ড করতে হলো, তারপর আরও কিছু স্ট্রাকচার মানে কাজ রয়েছে সেই কাজগুলোর জন্য, তারপর মনে করো কোথাও সেপটিক ট্যাঙ্কি হলো, ঠিক আছে, তারপর মনে করো কমিউনিটি হল হলো, এগুলো হচ্ছে ডিটেল এস্টিমেট বা যেখানে যেখানে স্ট্রাকচার বা আরও কিছু কিছু কাজ রয়েছে সেই সমস্ত কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং আদার্স ওয়ার্কে কিন্তু আসবে। তারপর সেই রেট অ্যানালাইসিস অ্যান্ড ভ্যালুয়েশন, এই রেট অ্যানালাইসিস অ্যান্ড ভ্যালুয়েশনটা কিন্তু খুব একটা ভাইটাল একটা সাবজেক্ট। এটা কিন্তু প্রফেশনালি যখন তোমরা কাজ করবে তখন তোমরা কোনো একটা এস্টিমেট করার পর তোমাদের কিন্তু এই রেট অ্যানালাইসিসটা কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এবার ভ্যালুয়েশন কি রয়েছে, ভ্যালুয়েশন যারা ভ্যালুয়ার রয়েছে তাদের জন্য ভ্যালুয়েশনটা রয়েছে। যাই হোক এটাও আমাদের খুব একটা ভালো সাবজেক্ট, এটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো এরপরে তোমাদের চলে আসি অ্যাজ পার দ্য বই, তোমাদের যদি বলো রেকমেন্ডেশনের জন্য বই তোমাদের কলেজ যেভাবে পড়তে বলবে তোমরাও কিন্তু সেভাবে পড়বে, ঠিক আছে। আমরা যেটা পড়তাম সেটা হচ্ছে এই বইটা আমরা ফলো করতাম, এই বইটা মোটামুটি ভালো বই আছে একটা, ঠিক আছে, মোটামুটি ডিটেইলে সব কিছু দেওয়া আছে। এবার যার যেটা যেই বইটা ইস্যু করবে। আর অ্যাজ পার দ্য এস্টিমেট কস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা এই জিনিসটা পিডাব্লিউডি শিডিউল কিন্তু তোমাদেরকে জানতে হবে, পিডাব্লিউডি শিডিউল রেট কিন্তু তোমাদেরকে জানতে হবে, এবং তোমাদের পিডাব্লিউডি শিডিউল রেট থেকে মানে ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সেই পিডিএফটা তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে, বা তোমরা যদি না পারো ডাউনলোড করতে তোমরা আমাকে পার্সোনালি আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবে, আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের যখনই এস্টিমেট করবো আমাদের কিন্তু এই পিডাব্লিউডি শিডিউল দেখেই কিন্তু এস্টিমেটিংগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি, এরপরে তোমার হচ্ছে ডিজাইনিং অফ আরসিসি যেটা প্র্যাকটিস রয়েছে, আরসিসি অ্যান্ড স্টিলের যে প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসে কী কী করবে এই ডিটেইলে তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে কী কী রয়েছে, দেখো ড্র এনি 5 commonly used roll section steel section and 5 bolt up section, এগুলো সম্পর্কে করতে হবে, ঠিক আছে। এগুলো টোটালটা এখানটায় আরসিসির কিন্তু আরসিসি আর স্টিলের হচ্ছে
ড্রয়িং কিন্তু করতে হবে, ঠিক আছে। এটা ড্রয়িংটা তোমাদের হয়তো এই 4 শিট তোমাদের হচ্ছে যেটা আমাদের A0 শিটে আমরা করি, ড্রয়িং শিটে, সেটাতে আমরা করতে পারি, বা তোমাদের হয়তো স্যার বিভিন্ন কলেজে স্যার হয়তো অটোক্যাডে নেয়, ঠিক আছে। অটোক্যাডেও কিন্তু তোমরা করতে পারবে, অর্থাৎ হাতে শিখলে কিন্তু, হাতে যতক্ষণ না শিখছো ততক্ষণ কিন্তু অটোক্যাডে করতে পারবে না, অর্থাৎ হাতে কিন্তু তোমাদেরকে শিখতেই হবে, ঠিক আছে। ক্রস সেকশন কী কী রয়েছে, যে ড্র ক্রস সেকশন, ঠিক আছে, স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস ডায়াগ্রাম, সিঙ্গলি রেনফোর্স সেকশন, ডাবলি রেনফোর্স সেকশন, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের কিন্তু জানতে হবে, এই সম্পর্কগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এরপরে তোমাদের চলে আসি আর কি রয়েছে। আচ্ছা, এরপরে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এর যে প্র্যাকটিস সেট রয়েছে, সেই প্র্যাকটিস সেটগুলো রয়েছে, সেই প্র্যাকটিস সেটে কী কী রয়েছে সেগুলো তোমরা একটু অ্যাজ পার দ্য ডিটেলে তোমরা এখানে দেখে নেবে। তো বেসিক্যালি তোমাদের এই সিলেবাসটা আমি তোমাদের গ্রুপে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর ইলেকটিভ যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো সব কিছু কিন্তু এখানে পাবে না, কিছু একটা কোরিজেন্ডাম করে আবার তোমাদেরকে দেওয়া হয়েছে, সেইখানটায় তোমরা আমাদের আসবে। দেখো ওয়াটার রিসোর্স, আচ্ছা, এরপরে রয়েছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। এখানে ওয়াটার রিসোর্সের যে তিনটা রয়েছে সেই তিনটা। এইবার এইখানটায় তোমাদের হচ্ছে আর কি রয়েছে, এবার দেখো এইখানে দেখো ইলেকটিভ সাবজেক্ট, প্রথমটা 1, ঠিক আছে, অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচার। অ্যাডভান্স ডিজাইন অফ স্ট্রাকচারে তোমাদের কি কি পড়তে হবে, দেখো এখানে তোমাদেরকে পড়তে হবে, দেখো ডিজাইন কংক্রিট স্ল্যাব এলএসএম, কংক্রিট স্ল্যাবের ডিজাইনিংটা এলএসএমটা তোমরা এখানে খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ডিজাইন অ্যাক্সিয়াল লোড কংক্রিট কলাম অ্যান্ড ফুটিং এলএসএম, এটাও এলএসএম, সব কিন্তু আমাদের কিন্তু এলএসএম দিয়ে কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপর কি রয়েছে, ডিজাইন অফ স্টিল টেনশন মেম্বার, কম্পোজিশন মেম্বার বাই এলএসএম, এগুলো টোটালটা কিন্তু ম্যাথমেটিক্যাল, ঠিক আছে। এখানে থিওরিটিক্যালও পড়তে হবে এবং ম্যাথমেটিক্যালও কিন্তু পড়তে হবে। আর কি রয়েছে, এখানে কলাম বেসড এলএসএম রয়েছে, যেটা রয়েছে তোমাদের এইখানে এই আইএস কোডটা কিন্তু তোমরা আইএস কোড সম্পর্কে জানো, তোমরা আগের সেমিস্টারে তোমাদের আইএস কোড তোমরা দুটো করেছো, একটা এটা করেছো, আরেকটা আইএস কোড তোমরা করেছো, সেই দুটো আইএস কোডেই কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এটা কি বললাম, এই গেল। এবার তোমাদের ইউনিট 5-এ কি রয়েছে, স্টিল রুফ ট্রাস্ট রয়েছে, সেটা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। তাহলে কিন্তু এইটা কিন্তু টোটালটাই কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল বেস সাবজেক্ট, এটা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এই সাবজেক্টে কিন্তু অনেকেরই ইয়ারব্যাক আসে, অর্থাৎ এই সাপ্লি আসে, এই সাবজেক্টটাতে কিন্তু খুব ভালো করে যদি তোমরা যদি না পড়ো, তোমরা কিন্তু পরবর্তীতে স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু তোমাদের খুবই সমস্যা হবে, তার জন্য তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। এরপরে কি রয়েছে, ইলেকটিভে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে কী কী পড়তে হবে আমাদের, ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে দেখো প্রথমে পড়বে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, তারপরে ইউনিট 2-তে রয়েছে ট্রাফিক স্টাডিজ, তারপরে রয়েছে রোড সিগন্যাল অ্যান্ড ট্রাফিক মেকিং, তারপরে রয়েছে ইউনিট 4-এ রয়েছে ট্রাফিক সিগন্যাল অ্যান্ড ট্রাফিক আইসল্যান্ড, ঠিক আছে। তারপরে রোড অ্যাক্সিডেন্ট স্টাডিজ অ্যান্ড, এইটা সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে ইউনিট 5-এ, এই গেল। আর কি রয়েছে আমাদের, আর রয়েছে বিল্ডিং মেনটেনেন্স অ্যান্ড সার্ভিসেস, এটাতে আমরা কি কি পড়ব, দেখো এইটাতে আমরা পড়ব হচ্ছে ওভারভিউ অফ বিল্ডিং সার্ভিসেস। আর কি পড়ব এইখানটায়, মডিউল অফ ভার্টিক্যাল কমিউনিকেশন, ঠিক আছে, মোডস অফ ভার্টিক্যাল কমিউনিকেশন। আর কি পড়বো এখানে, ফায়ার সেফটি পড়বো। আর কি পড়বো, ইউনিট 3-তে ফায়ার সেফটি রয়েছে, 4 নম্বরে রয়েছে, ইউনিট 4-এ রয়েছে প্লাম্বিং সার্ভিস রয়েছে, ঠিক আছে। আর ইউনিট 5-এ রয়েছে হচ্ছে লাইটিনিং, ভেন্টিলেশন, এগুলো কিন্তু ইউনিট 5-এ রয়েছে। সো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু পড়তে হবে, এটা কিন্তু টোটালটাই হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট, ঠিক আছে। এই বিল্ডিং মেনটেনেন্স অ্যান্ড সার্ভিসেস, এটা টোটালটা কিন্তু তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। এরপরে কি রয়েছে, আচ্ছা, রিপেয়ার মেনটেনেন্স স্ট্রাকচার ইউনিট, যেটা ইলেকটিভ 3-তে রয়েছে, সেটাতে কি পড়বো আমরা, দেখো প্রথমে পড়বো হচ্ছে বেসিক মেনটেনেন্স,
তারপরে ইউনিট 1-এ বেসিক মেনটেনেন্স। 2 নম্বরে কি রয়েছে, কজ অ্যান্ড ডিকটেশন অফ ড্যামেজ, কী রকম টাইপের ড্যামেজ রয়েছে সে সমস্ত কিন্তু তোমরা কিন্তু পড়তে হবে এখানে। মেনটেনেন্স, মেটেরিয়াল ফর মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ারিংয়ের জন্য কী কী মেনটেনেন্স করতে হবে এবং কী কী মেটেরিয়াল লাগবে সেই সমস্ত কিন্তু, যে টাইপ অফ মেটেরিয়াল, ঠিক আছে, রিপেয়ার মেটেরিয়াল সেকশন, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার মেথড অফ মেশিনারি কনস্ট্রাকশনের ক্ষেত্রে কী কী রিপেয়ার রয়েছে, কী কী মেথড রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তারপর মেনটেনেন্স অফ রিপেয়ার মেথড অফ আরসিসি কনস্ট্রাকশন, আরসিসির জন্য কি কি রয়েছে সেটা ইউনিট 5-এ। এই টোটাল 5টা কিন্তু তোমাদেরকে ইউনিট রয়েছে আমাদের রিপেয়ারিং অ্যান্ড মেনটেনেন্সে। এরপরে কি রয়েছে, এরপরে তোমাদের রয়েছে আফটার সেমি ইন্টার্নশিপ রয়েছে। ইন্টার্নশিপে তোমাদের কি দেখো কি কি দিয়েছে এখানে, তোমাদের ইন্টার্নশিপে কি করতে হবে। আচ্ছা, তোমাদের হচ্ছে হয়তো এই যে তোমাদের বলে দিয়েছে যে পার্টিসিপেট অ্যান্ড স্টাডি সাইট লেআউট, এক্সিবিশন অফ সাইট, মেশিনারি ওয়ার্ক, এগুলো সম্পর্কে তোমাদের যেটা বললাম একটু আগে তোমাদেরকে, যে সাইডেই পাঠাবে, কোথাও একটা মেজর কনস্ট্রাকশন হচ্ছে, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হতে পারে বা কমপ্লেক্স হতে পারে, সেখানে তোমাদেরকে পাঠাবে, সেখানে কিভাবে কাজ করছে তারা, কিভাবে লেআউট হচ্ছে, কলাম ফুটিং কিভাবে হচ্ছে, ঠিক আছে, গাঁথনি তোমাদের হচ্ছে মেশিনারি কিভাবে হচ্ছে, সমস্ত কিছু হয়তো সেখানে দেখবে, স্টাডি করবে, সেগুলো নোট ডাউন করবে এবং তারপরে এসে তোমরা সেগুলো একটা প্রজেক্ট সাবমিট করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি রয়েছে, এরপর তোমাদের একটা মেজর প্রজেক্ট রয়েছে। মেজর প্রজেক্টে কি রয়েছে, মেজর প্রজেক্টে দেখো তোমাদের এখানে দেখো সাম প্ল্যানিং এর উপর হতে পারে, ড্রয়িং হতে পারে, ড্রয়িং ডিটেইল অফ প্রবলেম গিভেন দ্য 4th সেমিস্টার। আচ্ছা, 4th সেমিস্টারে তোমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের উপরে একটা প্রজেক্ট হতে তোমাদের করতে হতে পারে, ঠিক আছে। অটোক্যাডের উপরে যেটা রয়েছে সেটা তোমাদেরকে দিবে এবং তোমাদের মনে করো যে কলেজ সেটা বেস করবে যে তোমাদের কি ধরনের প্রজেক্ট তোমাদেরকে দিয়ে করাবে, সেটা কলেজের উপর ডিপেন্ড করবে। সো এই গেল তোমাদের বেসিক একটা নলেজ ধারণা দিলাম। তো সো এইখানে কিন্তু তোমাদের এই সেমিস্টার একটু হালকা রয়েছে, সো অতটাও হালকা নয় যে যতটা তোমরা ভাববে। তো মোটামুটি সাবজেক্ট এখানেও মোটামুটি 5খানা সাবজেক্ট পড়তে হবে তোমাদেরকে। তো তোমরা দেরি করবে না, তোমরা তো 3rd সেম 5th 4th সেম দিয়ে এসছো, তো তোমরা মোটামুটি একটা ধাপ জানো যে কীভাবে তোমাদেরকে পড়তে হবে। সো তোমরা অটোমেটিক্যালি তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। সো আজকে সিলেবাসটা এই পর্যন্ত রইল। তোমরা যারা আমাদের এই ভিডিওটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।